বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আমাদের এবারের যাত্রা কন্যাকুমারী যাওয়ার জন্য আমরা হাওড়া স্টেশনে এসেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব কন্যাকুমারী, যেখানে ভারত মহাসাগর রয়েছে। খুব সুন্দর জায়গায় কন্যাকুমারী। ট্রেন 2:45-এ অন্তোদয় এক্সপ্রেস হাওড়া এর্নাকুলাম, সেখানে আলুয়া স্টেশনে নেমে সেখান থেকে আবার ট্রেন করতে হবে। আজকে ডাইরেক্ট কন্যাকুমারীর ট্রেন নেই, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। 2:45-এর ট্রেন লেট আছে, 6:30টার সময় ট্রেন ছাড়বে। ট্রেনে উঠে বিভিন্ন স্টেশন নিশ্চয়ই তোমাদের দেখাবো। এই হাওড়া স্টেশনের ভেতরে সকালবেলায় মানুষের যাত্রীদের আনাগোনা চলছে। খুব সুন্দর এখানকার দৃশ্য। এরপর বিভিন্ন স্টেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমরা এখন এসে পৌঁছেছি কন্যাকুমারী। এই কন্যাকুমারী স্টেশন তোমাদেরকে জুম করে দেখাই। কন্যাকুমারী আমরা এসে পৌঁছেছি। বিশাল যাত্রাপথ কলকাতা থেকে কন্যাকুমারী আসা। আমাদের একটু ভেঙেই আসতে হয়েছে, ডাইরেক্ট ট্রেন না পাওয়ায় আমরা এসেছি এর্নাকুলাম থেকে আবার আসতে হয়েছে কন্যাকুমারী। এটা সুদীর্ঘ যাত্রাপথ, প্রায় 2700 কিলোমিটার রাস্তা। 3 দিন ধরে এসে আমরা পৌঁছালাম। খুবই সুন্দর জায়গায় এসে কন্যাকুমারী চেহারা দেখেই বুঝছো, চেহারা একদম ঝোড়ো কাকের মতন হয়ে গেছে 3 দিন ট্রেন জার্নি করে। যাই হোক, এখন রাত্রি 9:30-10টা বাজে, এখন গিয়ে হোটেল খুঁজতে হবে। কন্যাকুমারী অসাধারণ জায়গা, ভারত মহাসাগর এখান থেকে একদম হাতের মধ্যেই আমরা ধরতে পারবো। খুব সুন্দর এই কন্যাকুমারী। অন্য কোনো জায়গা থেকে এরকমভাবে সুন্দরভাবে ভারত মহাসাগরকে পাওয়া যায় না। বিবেকানন্দ রক, আরও বহু কিছু আছে দেখার মতন কন্যাকুমারী। এখান থেকে আমাদের ইচ্ছা রামেশ্বরমেও যাওয়ার। পুরো ফাঁকা শুনশান স্টেশন, যাত্রী প্রায় সবই বেরিয়ে গেছে। ট্রেন এসে পৌঁছালো, এবার আমরাও ধীরে ধীরে এগিয়ে যাই। তোমাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কন্যাকুমারীতে বন্ধুরা দেখো, রাতের কন্যাকুমারী, রাতের ভারত মহাসাগর। ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছে। দিনের বেলার সৌন্দর্য একরকম, রাতের শোভা আরেক রকম। অসাধারণ সুন্দর এই কন্যাকুমারী এবং ভারত মহাসাগর। বহু দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। এখানে কন্যাকুমারীর এই বিচে দাঁড়িয়ে রয়েছি আমি আর সুমন, আর কেউ নেই। পুরো ফাঁকা বিচ, খুব সুন্দর জায়গা। এই সুমন দাঁড়িয়ে রয়েছে, সুমনও ঘুরছে। সুমন, ভাল লাগছে তো রে কন্যাকুমারী? স্থাপনা করা হয়েছে 2024-এ, আর ওই জায়গাতে একটা সানরুফ ব্রিজ বানানো হয়েছে। তোমরা যখন হেঁটে যাবে, তোমরা যখন কাজের উপর দিয়ে হেঁটে যাবে, মাথাটা নিচে নিচে তাকালে ভারত মহাসাগরের বিশাল বিশাল ঢেউ। বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর। সুমন কিন্তু খুব বেড়ানোর পোকা। এইসব বেড়ানো ওর খুব ভাল লাগে আসলে পরে, এবং এই সম্বন্ধে প্রচুর ইনফরমেশনও ও রাখে। শুধু যে বাবার সাথে ঘুরতে আসে তা নয়, কিন্তু প্রচুর ইনফরমেশন ওর থেকে আমি পাই বেড়ানোর, সেই জায়গা সম্বন্ধে, সেখানে কোথায় কি আছে খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু ও অনেক পড়াশোনা করে আসে সেই জায়গায়। যাই হোক, কন্যাকুমারীতে আসলে অবশ্যই রাত্রিবেলা যেও কন্যাকুমারী। ভারত মহাসাগরের এই সামনে দৃশ্যটা তোমরা দেখতে পাবে, খুবই ভাল লাগবে। রাতে এই নির্জন জায়গা, তার মধ্যে বড় বড় ঢেউয়ের শব্দ, বিশাল বিশাল ঢেউ আছড়ে এসে পড়ছে পাথরের মধ্যে। এর শোভাই আলাদা। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি
কন্যাকুমারীতে সামনে সুবিশাল ভারত মহাসাগর, দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, তামিল কবির মূর্তি, একটার পর একটা ঢেউ এসে আছড়ে পড়ছে। ঢেউয়ের ব্যাপ্তি দেখেই বোঝা যায় যে সাগর নয় মহাসাগর। দেখো ঢেউয়ের গর্জন অনেক বেশি। এখান থেকেই স্টিমার ছাড়ছে, করে যাচ্ছে সোজা বিবেকানন্দ রক। যতদূর দেখা যায় শুধু নীল আর নীল। সাগর তো অনেক জায়গায় দেখা যায়, কিন্তু মহাসাগর দেখতে গেলে কিন্তু কন্যাকুমারী আসতে লাগে। এই পাশে কন্যাকুমারী মায়ের মন্দির, এই মন্দিরের ভিতর ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য দেখানো গেল না। আগে নেমে স্নান করতে পারা যেত, এখন সম্ভবত নামতে দেয় না, দেখছি না আশেপাশে কাউকে নামতে দিচ্ছে বলে। যাই হোক, যদি নামতে দেয় সেই জায়গাটাও তোমাদের আমি দেখাবো। থেকে নেমে দেখা যাচ্ছে কন্যাকুমারী আসতে গেলে কলকাতা থেকে কমই ট্রেন, হাওড়ার থেকে একটি দুটি ট্রেন, আর ডানকুনি থেকে আসে বিবেক এক্সপ্রেস। এই যে কন্যাকুমারী মায়ের মন্দির সামনে, এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। ছেলেদের ক্ষেত্রে একদম খালি গায়ে ঢুকতে হয়, এমনকি স্যান্ডো গেঞ্জিও পরা যায় না। অনেক মন্দিরই এরকম ধরনের নিয়ম চালু। তোমরা অবশ্যই কন্যাকুমারী আসবে, আসলে খুবই ভাল লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, আমরা এখন রয়েছি বিবেকানন্দ রকে। এই দেখো নতুন ব্রিজ, সানরুফ ব্রিজ। এই তামিল কবির বিখ্যাত মূর্তি নতুন স্থাপনা হয়েছে। চারপাশে ভারত মহাসাগর, অসাধারণ সুন্দর দৃশ্য। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে ভারত মহাসাগরে। তোমাদের আসলেও ভালো লাগবে। দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়, কন্যাকুমারী শহর, আরও বিভিন্ন জিনিস। এই বিবেকানন্দ রক, যেখানে স্বামী বিবেকানন্দ সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। কন্যাকুমারী আসলে প্রত্যেকেই আসে বিবেকানন্দ রকে। এখানে আপ ডাউনের ভাড়া 100 টাকা, ভাড়া রিজনেবলি, কারণ বোট বলা তাকে কমই বলা হয়। ভেসেলে আসতে লাগে, আবার যাওয়া 100 টাকা ভাড়া, ঢোকার টিকিট 30 টাকা। বিবেকানন্দ রক যে দর্শনীয় তাই নয়, খুবই ঐতিহ্যমণ্ডিত। স্বামী বিবেকানন্দ এখানে সিদ্ধি লাভ করেছিলেন, সেই জন্য এই স্থানে গুরুত্ব অপরিসীম। যতদূর চোখ যায় দূরে ভারত মহাসাগর, তার মাঝখানেই বিবেকানন্দ রক। এখানে ছাত্রে এসেছিলেন বিবেকানন্দ। আমরা এখন রয়েছি তিরুমালাই বেঙ্কটেশ্বর মন্দিরে। মন্দিরের স্থাপত্য তোমরা দেখো, খুব সুন্দর এই মন্দির। কন্যাকুমারীতে আসলে অবশ্যই তোমরা দেখতে আসবে, সাইট সিনের মধ্যে এগুলো পড়ে। দূর থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, ভারত মহাসাগর, একদম ভারত মহাসাগরের ধারেই এই মন্দির। পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি মন্দির। মন্দিরের ভেতরকার স্থাপত্য খুব সুন্দর, তবে
ঠাকুরের বিগ্রহের ছবি আমরা তুলতে পারছি না, কারণ সেটা দেখানো যাবে না। ভিডিও এবং স্টিল ফটোগ্রাফিও নিষেধ, সেই জন্য করা যাচ্ছে না। এই একদম ভারত মহাসাগরের ধারেই মন্দির, একদম নীল জল, ভারত মহাসাগরের যতদূর চোখ যায় নীল জল। সাগর তো অনেক দেখা যায়, কিন্তু মহাসাগর চট করে দেখা যায় না। এই কন্যাকুমারীতে আসলেই এই দেখা সম্ভব। দূরে দূরে পাহাড়, ভীষণ সুন্দর জায়গা। কন্যাকুমারী এইসব সাইট সিনগুলো নিয়েও বেশি টাকাও লাগে না, 200 টাকায় সারাদিন ঘোরায়, দিনে 4-5 ঘন্টা ঘুরে চলে আসবে। অনেকগুলো স্পট, মিউজিয়াম, ভেঙ্কটেশ্বর মন্দির, আরও অনেকগুলো স্পট নেবে, একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো। কন্যাকুমারীর সমুদ্র, কন্যাকুমারীর সমুদ্র, ভারত মহাসাগর।